এক দুইটা আইডিতে ঢুকেন। আমার পাসওয়ার্ড আমার মনে নেই, যেটা ঢুকতে পারবো না। এটা মনে হয় লাস্ট পোস্ট। কোনটা? দেখেন এটা কার? আপনি মনে হয় সবচেয়ে বেশি দিচ্ছেন, 3টা না 4টা? 2টা। এই লেখাটা যে কেটে দিয়েছেন বাম্পার ইচ্ছা করে, কি লেখা? স্ক্রু।
নাকি? স্ক্রু রব, রিহাব, রেপ কি নাম? যেমন এটা যে ছবিটা নিয়েছিলেন, এই ছবিটা অতটা ভালো না। এই যে সাইডে দেখেন, টাইম লাইনে দিলে এটা খুব ভালো আসবে না। তারপরে যে মুখের সামনে লেখা, এটা আর একটু নিচে বা উপরেও দিতে পারতেন। একদম মুখ থেকে এদিকে বেরিয়েছে, আর একটু জায়গা পাইতো। একটা স্ক্রু নিয়ে আসতে পারতেন। স্ক্রু ক্যান, যে কেউ দেখলে জিজ্ঞেস করবে স্ক্রু ক্যান। ঠিক না? তো হচ্ছে, ভালোই হচ্ছে। এই যে কিউট বয়, কিউট বয়ের তো এদিকে মুছে গেছে। ওই দিন মাস্কিং দেখাইছিলাম, আর একটু ভালো করে দেখলেই হইতো। আচ্ছা, কিউট বয় এদিকে কেটে গেছে। আমরা যে সাইজ নিয়ে টাইপ বসাইতে পারতেছি, ছবি বসাইতে পারতেছি, মেলা শিখছি, আরো শিখবো, সমস্যা কি? ইয়োর লাইফ ইজ দ্য ক্যানভাস, ফিল ইট উইথ কালার। যেমন এরকম একটা কোড লেখার সময়, কোডটা যার লেখা ছিল আননোন, মানে তো আননোন, তাহলে আননোনটা আরও এদিকে আসা উচিত ছিল। এখানে আননোন, কোডটা পড়ার পর সে আননোন পড়ার কথা ভুলেই যাবে, হয়তো পড়বেই না। আবার এখানে একটা লাইন যখন শেষ হয়েছে, এই লাইনটা নিচে নামাই দিলেই ভালো লাগবে, ব্যাপারটা এরকম। আর এখানে একটা ফাঁকা ক্যানভাস, মনে হইতেছে এখানে কিছু নাই, কিছু একটা সে ডিমান্ড করে। হ্যাঁ হ্যাঁ, একটা কিছু হইলেই হতো, মানে সে বলছে যে আমি ব্ল্যাঙ্ক, আমার এখানে কিছু লাগবে। এটা হলো ডিজাইনের ক্ষুধা। এই যে প্রথম ক্লাসে বলছিলাম কাউকে স্ট্রেস করা যাবে না, আপনাকে ধরে এরকম টান দিলে হবে? স্ট্রেস করা যাবে না। সৌরভ সাহা নাকি? শেখ, শেখ বানানটা মনে হয় ভুল। SHAK, এখানে কি পড়া আছে? SHAK দেখতে পাচ্ছি আমি, নাকি আমি বলবো? আমি শেখ বলে SHEIK লেখে, গ্রাফিক্স ডিজাইনার। তো টাইপটা একটু ডান বাম দিকে রেখে দিতেন, তাহলে তার এই কনফিউশন হইতো না। আচ্ছা আচ্ছা, এটার ফিলটা কিরকম আছে? ডিজাইনটা দেখে কি মনে হচ্ছে? কি বুঝছেন, শুনছেন কি কইছে? না, টেক্সটের কথা বলি নাই আমি, ডিজাইন ফিলের কথা বলছি। ওটা বলি নাই, আমি বলছি যে এই ডিজাইনটা দেখে কি মনে হচ্ছে, মানে ফিলিংটা কি? মেল, ফিমেল, ক্লিপ, কি জ্যামিতি কি? একজন একটা কমেন্টস করছে, বাকিরা একমত? আমরা ওই কোশ্চেনই করি নাই, ওই কোশ্চেন অ্যাভয়েড করছি। পজিশনিং, শেপ নিয়ে কিছু বলা হয় নাই, বলা হয়েছে এই ডিজাইনটা ভিতর থেকে কি বলে, এটা দেখলে এক বাক্যে কি মনে হয়। আচ্ছা যাই হোক, এটা কোনো ব্যাপার না। ডিজাইনটা হয়েছিল ফিমেল ডিজাইন হয়েছে। মেয়েরা একটু অ্যাঞ্জেল, মেয়েদের 100টা মেয়ের প্রোফাইল পিকচার চেক করলে মিনিমাম 60টার উপরে পাওয়া যাবে হলো পরি। ভাইয়া পিকচারের কথা বলছি না, আমি টেস্টের কথা বলছি। হ্যাঁ, তো মেয়েদের 60টার বেশি পাওয়া যাবে পরি, ওরা নিজেদের ছবি দিতে চায় না, ভালো কথা। তো এটা দেখে কি মনে হচ্ছে যে একটা ডানাওয়ালা পরি, একটা কালারফুল ডানা, কিন্তু
মডেলটা ছেলে, সব ছেলেরাই, সেটাই বলতেছিলাম যে মেয়েরা পরি হতে চাইলেও ছেলেরা জিন হতে চায় না। একমাত্র দুষ্টগুলারই বলে যে শয়তান জিন। আচ্ছা যাই হোক, তারপর এটা যেটা ছিল ঠিকই আছে, শুধু ডিজাইনটা হয়ে গেছে ফিমেল, কারণ পিঙ্ক এগুলো ফিমেল রিপ্রেজেন্ট করে। তারপর আপনার ডানা ডোনা যত পরি আছে, যত ধরনের আধ্যাত্মিক জিনিসপত্র, আদরের ভালোবাসার জিনিসপত্র সব মেয়েদেরকে প্রেজেন্ট করে। এই দেখেন তার প্রমাণে যে পরেরটা, এটাকে বলে দিতে হবে যে এটা কোনো ছেলে করছে না মেয়ে করছে। বারবি ডল, এগুলো মেয়েদের। Seen my recent no was my eyes. আপনার এই টাইমলাইনে এটা কে করছেন আপনি? আচ্ছা, আপনি যদি ওই মডেলটাকে বাম পাশে নিয়ে আসতেন আর টেক্সটটাকে ডান পাশে নিয়ে যেতেন, আই থিঙ্ক এসে বেটার লাগতো। আরও একটা সুবিধা ছিল, যেমন প্রোফাইল টাইমলাইন ডিজাইন করার সময় আপনার একটা জিনিস মনে রাখতে হবে, এখানে কিন্তু একটা প্রোফাইল পিকচার থাকে, তো ওইখানে কিন্তু জিনিসটা কাটা পড়ে যাবে। তো সেজন্য আপনাকে ওটা ছেড়ে ওদিকে যেতে হবে। তো দেখা যায় তো মডেলটা যদি আপনি এইখান থেকে শুরু করতেন, তাহলে আপনার প্রোফাইল পিকচারও কাটা পড়তো না, এবং লেখাটা যদি এইখানে থাকতো আরও দেখতে ভালো লাগতো। তো ভালো হয়েছে, নাইস ট্রাই। এটা আপনার অতিমাত্রায় প্রফেশনাল হয়ে গেছেন। এটা টাইমলাইন ডিজাইন, এখানে সিরিয়াস কিছু নাই। আপনার প্রথমে এটা কাটা যাবে। টেস্ট করে ফেলাইছেন? আচ্ছা, আপনি যদি এই ছবিটারই এই পাশে নিয়ে আসতেন, আমার মনে আরো ভালো লাগতো। তো ব্যাকগ্রাউন্ডটা বেশি লাইট করছেন, কিন্তু এই পার্পেলেরই যদি কোনো ডার্ক শেড ইউজ করতেন তাহলে আমার মনে হয় যে আরো ভালো লাগতো। এখন ফাঁকা লাগতেছে, অনেক ব্ল্যাঙ্ক। সবার কি তাই মনে হচ্ছে না? যেমন মনে হচ্ছে তিনটা জিনিস তিন জায়গায়, মানে এটা টোটাল একটা কমপ্লিট জিনিস বুঝতে খুবই কষ্ট হচ্ছে আমার। মানে আমার ব্যাখ্যা ভুলও হইতে পারে, মানে আমার মনে হয়েছে যে তিনটা জিনিসের মানে লিঙ্কটা নাই, মানে সেই রিদম বলেন বা ওই এর আগে আমরা যেটা বললাম ওই জিনিসগুলো নাই, মিসিং আছে। হ্যাঁ, সুর তালে মিস আছে, যেমন এটার সাথে এটার নাই, এটার সাথে এটার নাই, এরকম কিছুই লাগতো না। যদি এটার একটা ডার্ক টোন, যেমন যে ব্লুটা আছে, এই ব্লুরই ডার্ক টোনটা টেনে দিয়ে রাখতেন, তাহলে একটা মনে হতো। এই যে পুরো এইটুকু কাটা যাবে না, এসে অনেক ট্রাই করে, বাসায় প্র্যাকটিস করে ভালো। আচ্ছা, লেখা এত লুকানোর কিছু নাই, এটা কি পড়তে দেওয়ার জন্য নাকি লুকায় রাখার জন্য? এখানে রেখে দিলে হোয়াইট রাখা যায় তো। হ্যাঁ, ইটস কালার, কুল মাইন্ড, কুল থিং। এটা কি ফ্রুটোর নেক্সট বিলবোর্ড, যে শুধু খাওয়া যাবে না, গায়ে মাখলেও চলবে? আচ্ছা, আমি আসলে টুলসের ব্যবহারগুলো দেখছি যে সবাই টুলসগুলো ব্যবহার করতে পারছে কিনা। কনসেপ্ট একদিন হবে না, কনসেপ্ট নিয়ে আমি কাউকে কিছু বলবো না, কারণ কনসেপ্ট ডিফারেন্ট জিনিস, এটা সাহিত্য, এই জন্য কারোর লজ্জা পাওয়ার কিছু নেই। কারটা? হ্যাঁ, কই কই? ওইখান থেকেই তো নামাইলাম। এটা ক্রিয়েটিভ থেকে নামাইলাম। আচ্ছা, তাহলে এটা একটু ঢুকেন, আবার লাগেন কেন? আচ্ছা, টাইমলাইন বানাইতে গিয়ে কার কি প্রবলেম হয়েছে?
পেন টুলটা প্র্যাকটিস করতে হবে। মানে পেন টুলকে আপনি হ্যান্ডেলগুলো কন্ট্রোল করতে পারতেছেন, হয়তো স্পিড নাই কিন্তু পারতেছেন ব্যবহার করতে, তাহলে প্র্যাকটিস করতে হবে। আর যদি ব্যবহার এখনও না পারেন সেটা আমি দেখা দিব আবার। আচ্ছা আমি নামাই নিচ্ছি। এটা অনেক ভালো হয়েছিল, এটা আমি দেখছিলাম সেদিন। এটা কে করছিল? বিশাল খুশি। সেটা বোঝা গেছে যে আপনি ওখানে একটা ছবি রে খালি সাইজ মতো বসাই দিয়েছেন। তিনটেই মনে হচ্ছিল, আর এখানে নাই, আরো আছে। এটা দেখতে ভালো হয়েছে, কিন্তু ওই আপনার এখানে প্রোফাইল পিকচার দিলে কেটে যাবে এটা। যদি কোনো এটা কফি শপের জন্য হইতো সেক্ষেত্রে আপনার ক্লায়েন্ট এটা মানতো না যে আমার এখানে কেটে যাচ্ছে। হয়তো তখন দেখা যাইতো যে আপনি কিছু কফি বিন প্রোফাইল পিকচারে দিলেন বা ওদের লোগোটা দিলেন, মডেলটাকে সরাই দিলেন বা সরাই দিতে হয়। তাছাড়া ঠিক আছে, টাইপোগ্রাফি কালার সবই ভালো লাগছে দেখতে। তারপর কোনটা ছিল? এটাও কি পোস্টারই মারা? এটা কার? আপনি কি গুগলেতে মেরে দিয়েছেন? এই টাইপটাও আপনার? তাহলে এত ডিম করছেন কেন? দেখতে মনে হচ্ছে অনেক ডিম। ইচ্ছা করে করছেন? এই কি ফন্ট এটা? ওটাই পাইছিলেন? এটা একদমই মিলে গেছে, বুঝতে পারতেছি না। গুড। এটা কার? আপনার ছবিটা স্ট্রেচ করছেন, স্ট্রেচ করছেন, লম্বা করছেন। আপনি তো এমনি লম্বা, আর লম্বা করছেন কেন? স্ট্রেচ করলে ছবি ভালো লাগে না, সে লেখা হোক, শেপ হোক, যাই হোক। স্ট্রেচ করবেন না। স্ট্রেচ না করে অন্য যতগুলো পদ্ধতি আছে সবগুলো অ্যাপ্লাই করবেন। যদি তাও না হয় তাও করবেন না, রিজেক্ট করে দেবেন যে স্ট্রেচ করতে পারবো না। ওটা কি স্ট্রেচ করা তো বলে না, ওটা বড় করা বলে। রেশিও অনুযায়ী আপনি ধরে বড় করলেন, করেন, কে না করেন। এই তো স্ট্রেচ করবেন না। ওকে, আর ছিল না? এটার দুইটা ভাষা। এখন বলেন কার কোন টুলে টাইম লাইন করতে গিয়ে কী সমস্যা হয়েছে? কারণ টুলসের ক্লাসটা আজকে শেষ, এরপরে জিজ্ঞেস করলে বলবো, না হলে আমরা সব প্রজেক্টেই চলে যাব।
হুম, সমস্যা নেই, আপনার জন্য একটা কাজ দিচ্ছি। আর কারো? ওকে, লেয়ার মার্কস দেখাই দিচ্ছি। আপনার জন্য একটা কাজ রেডি করছি। বুঝি নেই? আচ্ছা, আপনার নাম? জি, নিবিড়। আচ্ছা আচ্ছা, দাঁড়ান আসতেছি। এটা পাত করতে দিই, পারবেন? হ্যাঁ, পাত করতে পারবেন এটা? করেন। পাত করবেন এবং বলবেন। হ্যাঁ, বুঝি নেই? হ্যাঁ, আপনি পাত করা শিখছেন, বলবেন না? আপনার নিবিড়, আপনি কি করেন? কোথায়? জি, কবি নজরুল মানে সেই শান্তিনগরের দিকে? বদরুল খাস। ও, আমরা তো মানে কিছু টুলস দেখে ফেলছি, তা আপনার কত দূর? আচ্ছা আচ্ছা আচ্ছা, ভিডিওগুলোর অবস্থা মনে হয় খুব ভালো না, কারণ আমরা প্রথম থেকে সেভ করতে ভুলে গেছিলাম। আপনি বললেন ভালো, পিছনে বললে ভালো না। সমস্যা নেই, আপনি একটু, রমজান আছে মনে হয়, ছুটি আছে, প্র্যাকটিস করেন। আর প্রবলেম হলে ক্লাস শেষে বলবেন, নোট করে রাখবেন, তাইলেই হবে। কারণ আপনি যেহেতু মনে হয় 4টা ক্লাস মিস করছেন। 4টা না? 5টা, আজকে তো 6 নম্বর ক্লাস মনে হয়। প্র্যাকটিস করেন, হবে। পিসি আছে? ওকে, আপনি এখন যান না, আপনি পারতেছেন সেটা বুঝতে পারছেন। আপনার না পাঠ করতে সমস্যা? আচ্ছা, হ্যাঁ, একসাথেই হবে, একসাথেই হবে। এই পাতটা করার পর আপনি পাতের বাইরে ক্লিক করবেন, তারপর আবার পেন টুল নিয়ে যদি মাঝখানের অংশটা সিলেক্ট করেন বা আরও এরকম জায়গা থাকতে পারে, তখন ওটা একসাথেই থাকবে। অনেক সময় দেখা যায় যে একসাথেই থাকবে, পাতটাও একসাথে থাকবে। এরকম হচ্ছে যে পুরোটা পাত করছেন, রাখেন নাই, সেভ করেন না, মানে পাতটা ওই রকমই রয়ে গেছে, ক্লিপিং পাত হয় নাই, মাঝখানেটা ক্লিক করছেন, ওটা চলে গেছে, এরকম হয় না? হ্যাঁ, অল্টার চাপে ধরতে হবে হ্যান্ডেল আনার জন্য। আগে অল্টার ধরতে হবে, তারপর ক্লিক করতে হবে। আসে? দেখি, এমন একটা ছবি নিলাম, রোজা রমজানের দিন, আমার কি মনে করা যায় না। এই যে একটা আছে, ওপাশে তার একটা আছে নাকি? এই যে আরও বড় করে নেন। এ দেখেন, এখানে এত ছোট না নিয়ে আপনি নেবেন হলো যে
এভাবে এখান থেকে কিন্তু আপনি পাতটা কন্ট্রোল করতে পারবেন প্রায় এইখান থেকে যদি নেন এই পর্যন্ত কন্ট্রোল করা যাবে, কারণ এখানে দেখেন একটু উঁচু আছে। আর এটাকে যেভাবে নামায় দেন এখানে মিলল তো, তারপর আবার স্পেস ধরে সরান, এই পর্যন্ত নিতে পারবেন, এই হয়ে গেছে। আর কারো পাত করার সমস্যা আছে, দেখতে চান? সমস্যা নেই, আচ্ছা সবাই পারে। আচ্ছা আমি দেখাচ্ছি। পাত করা সবচেয়ে উঁচু জায়গা এবং সবচেয়ে নিচু জায়গা, এই দুইটা জায়গায় যদি মাঝখানে আপনি অ্যাঙ্কর রাখেন তাহলে হ্যান্ডেলগুলো ধরে মিলানো যায়। যেমন দেখেন এখানে একটা গ্যাপ আছে, এখানে উঁচু, আমি এখানে ধরে হয়তো মিলাতে পারবো না, এখানে পারবো না, এখান থেকে মিলাতে হবে। এই যে দেখেন কত ইজিলি হয়ে যাবে, দেখতে পাচ্ছেন? দেখতেছেন আপনারা? এইভাবে পাত করবেন। আবার এটা যদি ইলাস্ট্রেটর হইতো আপনি একবারেই ভেক্টর করে ফেলতে পারতেন ট্রেস, লাইভ ট্রেস দিয়ে। না শুধু পেন, অল্টার কন্ট্রোল, হ্যাঁ এই দুইটা। শুধু পেন দিয়ে তার পুরো পাতটা কন্ট্রোল করা যায় না, অল্টার কন্ট্রোলও ধরতে হয়। অনেকে আছে হিউজ এক্সপার্ট, ওদের অল্টার কন্ট্রোলও ধরতে হয় না। পাত নিয়ে আর কারো কনফিউশন কিন্তু থাকার কথা না। দেখেন, কারণ পাত আপনার সবসময় লাগবে, ফটোশপে কাজ করতে গেলে পাত লাগবেই।
ছাতাটা না বানাই, এখানেই শেষ করে দিই। আর আপনি এখন বলছিলেন যে এই মাঝখানের পাতটা কী হবে, এই পাতটা এইভাবে থাকা অবস্থায় আপনি মাঝখানের পাতটা নিয়ে নেবেন। ধরেন আপনার পাতটা দেখেন এখানে ভালো হয় না, যেখানে কর্নার হয়ে গেছে, তো এখানে একটা অ্যাঙ্কর নিলে এটা আরও ভালো আসতো। তো ওই পাতটা সিলেক্ট থাকা অবস্থায় যদি আপনি এখানে পাত নেন, পাতগুলো একসাথেই থাকবে। দেখেন পুরো পাতটা একসাথে আছে। আবার এখানে যদি আরেকটা লাগে, আরেকটা নিয়ে নেন। অনেক সময় দেখবেন অনেকেই ছবি টবি এরকম কাটে, তো সাইড থেকে ব্যাকগ্রাউন্ড কাটছে, মাঝখানে এরকম কাটে নেই। একটা ছিল এলিফ্যান্ট রোড যাইতে, কলা বাগানের পরে একটা বিলবোর্ড ছিল হলো একটা বাল্বের, ওখানে হাসান মাসুদ মডেল ছিল, তোর দুই হাতের মাঝখানে যে সাদা সাদা অংশটা রয়ে গেছে, এরকম একটা পাত। এই যে আর এটা কন্ট্রোল ধরলে এভাবে সিলেক্ট করতে পারেন, অথবা এটাকে শেপ বানায় ফেলতে পারেন। শেপ তো আমরা চিনি মোটামুটি, না শেপ, এটা জাস্ট পেন টুল সিলেক্ট থাকা অবস্থায় এই যে এখানে ক্লিক করলে এটা শেপ হয়ে যাবে, একদম এটা শেপ। কোনো পাত আপনি পাত করছেন, পাত করার সময় এখান থেকে শেপ সিলেক্ট করেন নাই, এরকম হতে পারে। এখানে পাত আছে, এখানে শেপ ছিল না, এখন পাত করার পর দেখবেন পাত তো করে ফেলছে, এখন শেপ তো করি নাই, শেপ কেমন হবে, সেটা এভাবে হবে। পাতটা সিলেক্ট থাকা অবস্থায়, এই যে পাতটা সিলেক্ট থাকা অবস্থায় আপনি যদি পেন টুলটা সিলেক্ট করেন, তাহলে এখানে শেপটা দেখবেন আছে, তখন শেপ ক্লিক করলে এটা শেপ হয়ে যাবে। এটা আপনি এখন সেভ করে রেখে আপনার যে কোনো ডিজাইন ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। ইলাস্ট্রেটর নিয়ে যেতে পারেন, পিএনজি করতে পারেন, জেপিজি করতে পারেন, যা খুশি তা করতে পারেন। আর কোনো সবাই ক্লিয়ার? ওকে, 9:50, বহুত সময় আছে। এই যে ভাইয়া, আপনার টুলসে কোনো সমস্যা আছে আর? হ্যাঁ, তো আমরা একটা লিফলেট বানাবো এখন, নাকি টাইম লাইন আরও শিখবো? ফ্লায়ার বানাইতে পারি, লিফলেট বানাইতে পারি, 3 ফোল্ড বানাইতে পারি, 1 ফোল্ড বানাইতে পারি। লিফলেট বানাইতে পারেন না, বসুর বানাবেন? আগে 1 ফোল্ড বানানো শেখেন, তারপর 3 ফোল্ড শেখেন, তারপর টাই ফোল্ড শেখেন, A4 শেখেন, তারপর 10টা A4 এর পাতা একসাথে করলে বসিয়ে হয়ে যাবে। একই। মকআপ মানে কেমন, একটা ভিজিটিং কার্ড, সেটা দেখতে কেমন হবে পরে? এটা হ্যাঁ,
এটা এটা হলো মকআপ বানানো। এটা বানানোর সবচেয়ে সোজা বুদ্ধি হলো আপনি অনেকগুলো কার্ড এরকম করে রাখবেন, রেখে এটাকে খুব হাই রেজুলেশন ক্যামেরা দিয়ে ডিএসএলআর দিয়ে সুন্দর একটা ছবি তুলবেন, এরকম রিফ্লেকশন আসবে। তারপর উপরে এটাকে পাত করবেন, পাত করে এটাকে স্মার্ট লেয়ার বানাবেন। স্মার্ট লেয়ার বানায় আপনি যে কার্ডটা ডিজাইন করছেন ওটা স্মার্ট লেয়ারের মধ্যে ফেলে দেবেন, এখানে এসে বসে এটা এরকম হয়ে যাবে। এটা হলো মকআপ বানানোর সবচেয়ে সোজা বুদ্ধি। কারণ আপনি যদি ফটোশপে এটা বানাইতে যান যে একটার উপরে একটা কাগজ একদিকে একটু সরে আছে এদিকে সরে আছে, মাথা খারাপ হয়ে যাবে। না, আপনিও বানানো শিখলেন, শিখতে হবে না। মকআপ রিয়েলিস্টিক ছবি দিয়ে বানানো যায়, 3Dতে বানানো যায়। 3Dতে বানিয়ে নিলেন, পরে আপনার যতটুকু চেঞ্জ করা দরকার ওইটুকু অংশ স্মার্ট লেয়ার করবেন, তাহলেই হবে। যেন খুব শর্ট টাইমে এটা দিয়ে আপনাকে বানায় দেখাই যে মকআপ বানানো কেমন। দেখেন, ধরে নিলাম যে আমরা এই ছবিটা তুলছি মাত্র, এটুকু ধরে নিতে পারি তো নাকি? ওকে, কারণ এরকম অ্যারেঞ্জ করে আপনারা ছবি তুলতে পারবেন, মোবাইল দিয়েই পারবেন। এখন একটা কার্ড নিতে হবে। কার্ডের মাপ কত বলেন? 3.5 ইঞ্চ বাই 2 ইঞ্চ। উপরটার নাম দিলাম ফন্ট, ফন্ট ফ্রন্ট সাইড, এটা ব্যাক সাইড। স্মার্ট লেয়ার চিনি আমরা। আচ্ছা, স্মার্ট লেয়ার হলো যে এমন একটা লেয়ার, সে সব কিছুই পারে, খুব স্মার্ট। এই লেয়ারটা কিছুই পারে না। আর এটাকে যদি আমি রাইট ক্লিক করে স্মার্ট করে রাখি, কোথায় কনভার্ট স্মার্ট লেয়ার, তাহলে আইকনটা এরকম হবে। এটাকে ডাবল ক্লিক করে লেয়ারটা খুলতে পারবেন। দেখেন ওই লেয়ারটা যেমন ছিল আর একটা ফাইল আপনাকে এভাবেই পাচ্ছেন। এখন আপনি এখানে যা খুশি করতে পারেন। এটা করে এখানে ছেপ দেন, এই যে চলে আসছে। না, এটার উপরে ছিল, এই যে চলে আসছে। এই ফাইলটা কেটে দেন। অন্য অন্য লেয়ার হলে কি হইতো, এটা এরকমই পার্মানেন্টলি সেভ হয়ে যেত, কিন্তু এটা সেভ হয় নাই। আপনি আবার এই লেয়ারটার মধ্যে ডাবল ক্লিক করেন, এটা আবার খুলবে, চাইলে এটা ফালাই দিতে পারেন। হ্যাঁ, স্মার্ট লেয়ারের আচরণটাই এরকম। আপনি এখানে একটা স্মার্ট লেয়ার যদি বানান, সেটা ডাবল ক্লিক করলে সেটা ভিন্ন একটা উইন্ডোতে খুলবে। ওটা সেভ করলে ওটা সে সেভ হবে এই ফাইলটাতে। তো আমরা এখানে ব্যাক সাইডে একটা ডিজাইন বসাই। ব্যাক সাইডে আমরা একটা ভিজিটিং কার্ড ডিজাইন করছিলাম না, কোথায় সেটা? আচ্ছা, মনে হয় নাই। আলিয়াবার চেয়ে বসাই দিই। ছবি ছোট করতে পারি আমরা অল্টার শিফট ধরে, তাহলে মাঝখানে হবে। সেভ দিয়ে দিলাম। এখানে প্লেস করিনি না। আচ্ছা, এই কার্ডটা এখানে প্লেস করার জন্য যেটা করতে হবে, কন্ট্রোল টি দিয়ে একটা কোণা মিলান আগে, তারপর এটাকে এসকিউ করেন, কন্ট্রোল ধরে এই কোণাটা নিয়ে এখানে মিলান।
এই কোণাটা এখানে নিয়ে আসেন। কন্ট্রোল ধরে বলেন। হ্যাঁ, না হলে আবার ওই স্ট্রেস হয়ে যাবে, কারণ আমি তো এটা জানি যেহেতু ভিজিটিং কার্ড 3.5/2 থাকার কথা, 2.2 থাকতে পারে। 2.2 যদি নাও থাকে খুব একটা সমস্যা নেই। হ্যাঁ, তখন আপনাকে ওই মেজারমেন্টে জেনে নিতে হবে। হ্যাঁ হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডের মধ্যে চিহ্ন মানে বুঝি না। এটা প্লেস করি। হ্যাঁ দেখেন, এটা স্মার্ট লেয়ার করছি, স্মার্ট লেয়ারের আগে যদি প্লেস করে ফেলেন তাহলে কিন্তু ছবিটা ওরকমভাবে আসবে না, তখন পর হবে। এই জন্য এটা যখন সোজা থাকবে তখন স্মার্ট লেয়ারটা করবেন, তারপরে স্কিউ করবেন, তাহলে এটা ডাবল ক্লিক করে খুললে এটা সোজা পাবেন। আর স্কিউ করার পর যদি স্মার্ট লেয়ার বানান তাহলে খুললে দেখবেন স্কিউ হয়ে আছে, ছবি বসানোর সমস্যা হবে। কন্ট্রোল টি দেন, কোনো একটা কোণা মিলান, তারপর কন্ট্রোল ধরে এই কোণাটা ধরে এখানে নিয়ে আসেন। কারণ যেদিকেই ক্যামেরার পার্সপেক্টিভ ঘোরাক, এই ছবিটা তো এত বড়ই ছিল অরিজিনাল কাটটা, এই জন্য এটা মিলে যাবে। এখন আপনি যত নিখুঁত করে এদিকে কোণাগুলো মিলাই দিতে পারেন মিলাবেন। কার্ডের উপরে চাইলে ইফেক্ট দিতে পারেন, সেগুলো তো দিবেন, শ্যাডো দিবেন, লস দিবেন। এখন এটার উপরে আর একটা অংশ বসাই দিই, আপেলটা বসাই। এখন এটা মকআপ হয়ে গেছে, এখন যে কোনো কার্ড বসালেই হবে, বসাইলেই হবে। গ্রাউন্ডটা সাদা করে দিই এখন। ক্লিয়ার? কোনো কোশ্চেন? মানে মকআপ বানানোর প্রসেসটা এই। যেমন আপনি একটা মকআপ বানালেন, কেমন মকআপও তো বিক্রি হয় জানেন তো, যে একটা ক্লাসরুমের কী কী ম্যাটেরিয়াল থাকে, একটা পিসি থাকে, একটা টেবিল থাকে, একটা প্রজেক্টর থাকে, ওয়াল থাকে, এরকম কিছু থাকে। এখন আপনি একটা ডিজাইন সেল করবেন যে ক্লাসরুমের মকআপ, তাহলে আপনাকে কী বানাইতে হবে, এটার ছবি এদিক থেকে একটা নিতে হবে, এদিক থেকে একটা নিতে হবে, এদিকের ওয়ালটা নিতে হবে, তা সবগুলো ছবিতে আপনি ফ্রেমিং করবেন, এটার উপরে একটা মাস্কিং করবেন, মাস্কিং করে স্মার্ট লেয়ার বানাইলেন যেখানে একটা প্রজেক্টরে কিছু চলবে, তাহলে ওই স্ক্রিনটা এখানে দিয়ে দিলে এটা এখানে চলে আসবে লাইভ। এই ওয়ালে হয়তো আপনি একটা কিছু ঝুলাবেন, তো ওয়ালে আপনি ওটা মেজারমেন্ট করে নেন, আগে একটা দাগ দেন, তারপর ছবি তুলেন, ওই দাগ অনুটার মাপটা নিলেন, ডিজাইনটা করলেন, এখানে বসাই দিলেন স্মার্ট লেয়ার। যে কেউ তাহলে ওই মাপে ডিজাইনটা বানাইলেই বসাইতে পারবে। এই তারপর অনেক সময় দেখা যায় যে ওয়েবসাইট বা কোনো একটা আপনার মকআপ বানাচ্ছে, সেটা হয়তো মোবাইলে বা ল্যাপটপে, সেটা আপনার টেবিলে সুন্দর করে রাখেন, আপনি আপনার মতো অ্যারেঞ্জ করে বানায় আপনার ছবি তুলে শুধু স্ক্রিনটাকে কেটে ফেলেন, আর স্ক্রিনের মাপ তো আপনার জানা, ওই মাপে একটা ডিজাইন করেন, ওইখানে স্মার্ট লেয়ার যেভাবে বসানো ওইভাবে বসায় দেন, দেখবেন যে আপনার নিজস্ব মকআপ হয়ে গেছে। এরকম এটা সেভ করে রাখি না, পরে ব্যবহার করতে হবে।
কোনটা? মানে এই নিচের গ্রাউন্ডের কথা বলতেছেন? যদি এটা কালার থাকতো, নিচের গুলো মানে এই 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 এজগুলা যদি এখানে কালার থাকতো, ডিজাইনটা এখানে আসতো, এরকম মকআপও পাওয়া যায়। আপনি চাইলে ওরকম মকআপও বানিয়ে নিতে পারবেন, এটা দিয়েই পারবেন। যেমন যদি এরকম একটা লাইন দিয়ে দেন আপনি, রেখ কি করলে আসবে? মাল্টিপ্লাই, তাই না? মাল্টিপ্লাই করেন বা লেয়া দেন, ওভারলে দিয়ে দেন, এরকম কিছু বলছিলেন। তো মকআপ অন্য কালারটা আপনি নেবেন কেন? মকআপ তো আপনার বানানোর কথা হচ্ছে, এখানে স্মার্ট লেয়ারের ব্যাপার দেখানো হইলো। এখন গরুর চামড়া বদলানোর যদি বাঘের চামড়া দিয়ে রিপ্লেস করেন তাহলে কি হবে? হয়তো ইন্ডিয়ান গরু বাংলাদেশি গরু ম্যাচ করার চেষ্টা করতে পারেন, অবশ্যই সেটা বাঘের চামড়া না। আমি বলতে করছিলাম যে অনেক সময় কার্ডের সাইডে ডিজাইন থাকে, দেখা যায় নিচ থেকে আসছে যাতে মনে হয় ওইটারই ট্রেইল, যে ওই কার্ডটাই রাখা হয়েছে, সেক্ষেত্রে এরকম মকআপ আপনি বানিয়ে নিতে পারবেন। আর যদি এটা ডিফারেন্ট ডিজাইন থাকতো তাহলে আমি এটা নিতামই না, এটা সাদা বলেই নিছি। এই দেখেন এখন এই যে আরও রিয়েলিস্টিক মনে হবে, সেক্ষেত্রে আমার নিচের লেখাগুলো মুছে দিতে হবে, কারণ এই যে পেপারের যে একটা টেক্সচার আছে, ওই টেক্সচারটা আনার জন্য এখানে মাল্টিপ্লাই, আর আগে ছিল ফ্ল্যাট, এই যে। কিন্তু ওই যে নিচে টেক্সট আছে বলে তখন মাল্টিপ্লাই করি নাই, তো ওইটুকু টেক্সট আপনি মুছেও দিতে পারেন। লেয়ার লক থাক, আমার ইয়া বড় হবে না কেন? আচ্ছা, আমরা ডিজাইন একটা মক বানাবো। একটা লিফলেট নিয়ে আসবেন কেউ ফন্টেক্স থেকে আমাদের। কারো ব্যাগে কোনো লিফলেট আছে?
এই রুমে দেখেন অনুশীলনের একটা লিফলেট আছে, বলেন যে অনুশীলনের ওই লিফলেটটা দেন, সিঙ্গেল পেজ। দেখেন এটা হলো সিঙ্গেল লিফলেট। লিফলেটের বিভিন্ন সাইজ হতে পারে, লিফলেটের সাইজ ফিক্স না। ফ্লায়ারগুলো বড় A4 সাইজ বা লেটার সাইজ। লিফলেট এটা আরও ছোট হইতে পারে, চিকন হইতে পারে। এটাই যখন এটা হলো আসলে হয় কাগজের সাইজের উপরে, কারণ এটা প্রিন্ট মিডিয়া। তো বাংলাদেশে যে ধরনের কাগজ পাওয়া যায় সেই কাগজটার সবচেয়ে কম ওয়েস্টেজ দিয়ে একটা ডিজাইন করলেই সেরকম বললাম মোটামুটি একটা ভালো ডিজাইন বলতে পারবেন, তাহলে কাগজ নষ্ট হলো না। তো সেরকমই সাইজ কাগজের উপর নির্ভর করে। তারপর আপনার যদি ইচ্ছা হয় যে আপনি চার কোনা বানাবেন বা ত্রিভুজ বানাবেন বা কি বলে মানে অষ্টভুজ বানাবেন, আপনি বানাইতে পারবেন। এরকম হয়তো লিফলেট আপনারা দেখছেনও, সেটা ডিমান্ড করে ডিজাইনের উপরে। আর এটা হলো 3 ফোল্ড। লিফলেট ভাঁজ হয় এভাবে, দেখেন আপনি যখন ডিজাইন করবেন তখন মনে হবে যে আসলে এটা ধরলেন এভাবেই আছে আপনার পিসির উপরে, যে কোনটা কাভার, কোনটা ব্যাক, কোনটা ইনার, তারপর এখানেই বা 1 2 3 কোনটা। তো দেখেন একটা মানুষ যখন একটা লিফলেট হাতে নেয় তখন সে কিভাবে খুলে, এভাবে খুলে। আমি যদি এটাকে এভাবে রাখতাম, এটাকে যদি কাভার বানাইতাম, সে লোকটা এভাবে খুলতো, খোলার পর কিন্তু জিনিসটা উল্টা লাগে। তো আপনি দেখলেন যে প্র্যাকটিক্যালি যেটা ইউএক্স বা ইউআই বলে, যেরকম যে ইউজার কীভাবে এক্সপিরিয়েন্স করে। তো আমরা সবাই যেহেতু রাইট হ্যান্ডি, তো আপনি এভাবে রাখলেন, খুললেন, তাহলে এটা হবে পেজ 1, মানে আপনার কন্টেন্টের পেজ কিন্তু এটা 1 কাভারের নিচে। এখান থেকে আপনি পড়ে গেলেন, এটা কিন্তু পড়বেন না, তারপর পড়বেন হলো এটা, তারপর এইটা, এবার ঘুরে আসবে, ঘুরে আসার পর তারপর এটা হবে তার পরবর্তী পেজ, মানে 1 2 3, এটা 4, এটা 5, এটা কাভার। এখন যদি কাভারের সাথে ব্যাক চিন্তা করেন তাহলে ব্যাকটা হবে এটা, কাভার ব্যাক 1 2 3 4, আর এই একটা 5টা, 1 2 3 4টা হলো ইনার পেজ, আর একটা কাভার একটা ব্যাক, এ হলো 6টা, 6টা পেজ। আমরা কি বুঝতে পারছি? প্র্যাকটিক্যালি দেখালাম। আপনি ডিজাইন করতে গেলে এগুলো আপনার চিন্তা হবে তখন, যে আমি আর্টবোর্ড নিব, 3টা নিচে আরও 3টা নামাইলাম। তো এখন প্রথম উপরে আর্টবোর্ডটা থাকবে এদিকে, আপনার ডান দিকে কাভারটা রেখে ডিজাইন করলেন, কিন্তু পরবর্তী আর্টবোর্ডটার ডিজাইন আপনি চিন্তা করেন যে এভাবে রাখেন, মানে এই কাগজটাই ঘুরে এভাবে রাখলে যেটা হয়, তাহলে আপনি বাম হাতে পেলেন 1 নম্বরটা। এবার যদি আপনি ডিজাইন করে প্রিন্টারকে দিয়ে দেন, ও ঠিকই দেখবেন যে এরকম ডেলিভারি করছে। আর এটা তো ছিল সিঙ্গেল, জিনিসপত্র কম, একটা লোগো আছে, একটা ছবি দিয়েছি, এখানে একটা ব্যান্ড করে দিছি, এখানে টেক্সট, ওই ব্যান্ডের রিপিটেশন এখানে আর একটু ছোটো করে দিছি, অ্যাড্রেস, ডান। আর লিফলেটের টেক্সট কতটুকু হওয়া জরুরি, আপনি হাতে নিলে মানুষ এতটুকু দূর থেকে পড়ে। লিফলেট এখানে রেখে পড়ার জিনিস না, টেবিলে রেখে পড়বেন, হাতে নিয়ে পড়লে এইভাবে পড়বেন। তো এইখান থেকে পড়ার জন্য যতটুকু টেক্সট চোখের সাথে ম্যাচ করে, এর চেয়ে বেশি না। যেমন এখানে টেক্সট আছে মনে হয়, এটা মনে হয় 10 আছে, এটা মনে হয় ইংরেজি ফন্ট, এটা একটু বড় আছে। তো প্রিন্ট ডিজাইন করলে আমি সবসময় প্রেফার করি যে আপনি ডিজাইন করার পর আপনি নিজে একটা প্রিন্ট দিয়ে দেখেন অ্যাকচুয়াল সাইজে, কারণ ফন্টের উপরে অনেক ফন্ট দেখা যায় যে কোনোটার 9 ফন্ট, কোনোটার 12 ফন্টের সমান, কোনোটার 12 ফন্ট অন্যটার 9-এর সমান, আছে না এরকম? তো আপনি একটা ফন্টে হয়তো 9 দিয়ে আপনি জানেন এই ফন্টটা 10 সাইজে এতটুকু আসে, পরে দেখলেন অন্য একটা ফন্ট 10 দিয়ে দিয়েছেন, ওটা 14 সাইজে চলে আসছে। তো জায়গা খালি থাকতেই লেখা বড় করে দিতে হবে, জায়গা ফিল আপ করে দিতে হবে, ব্যাপারটা এমন না। অনেকেই দেয়, সেগুলো লিফলেট হয়তো আপনারা দেখছেন যে জায়গা কম, জায়গা অনেক বেশি, লেখা অনেক কম, একদম বড় বড় করে দিয়ে রাখছে, দেখতে কিন্তু ভালো লাগে না, বরং খালি রাখলেই ভালো লাগতো।
আর প্রিন্ট মিডিয়াতে প্রিন্ট হয় 4 কালারে। আপনি প্রিন্ট এখন আমরা তখন কাজ করছিল RGB-তে, রাইট? প্রিন্ট যখন হবে সেটা হবে CMYK, সায়ান, মেজেন্টা, ইয়েলো, ব্ল্যাক। আর প্রিন্টারগুলো আপনারা কেউ দেখছেন প্রিন্ট কিভাবে হয়? ই ব্যানার দেখছেন, ডিজিটাল প্রিন্ট হওয়া দেখছেন, আমি প্রেস প্রিন্টের কথা বলছি। আচ্ছা, প্রেস প্রিন্টে হলো এই ডিজাইনটাই প্রিন্ট হওয়ার জন্য 4টা প্লেট হবে, সায়ান, মেজেন্টা, ইয়েলো, ব্ল্যাক। 4টা ওই প্লেট 4 কালারে প্রিন্ট হবে। 4 কালারে প্রিন্ট হলে এই কাগজটা 4 বার মেশিনের মধ্যে দিতে হবে। সেক্ষেত্রে আপনারা অনেক সময় দেখবেন যে এখানে একটা মার্ক থাকে, CMYK লেখা, 4টা কালার দেওয়া থাকে। অনেক সময় অনেক ডিজাইন আপনারা দেখছেন ওখানে লেখা থাকে CMYK, কারণ ও সায়ান প্রিন্ট দিল, মেজেন্টা প্রিন্ট দিল, ইয়েলো দিল, লাস্টে দেবে ব্ল্যাক। ব্ল্যাক দেওয়ার পর ডিজাইনটা ফুল এরকম হবে। তো ওই কালারগুলা যেমন এখানে যে সায়ানটা আছে এটার নিচে তো ব্ল্যাকও আছে, তো ব্ল্যাকটা যাতে এক্সাক্ট জায়গায় পড়ে সেটা ঠিক রাখার জন্য মেশিনের ওই পেপারটা তো অনেক বড় মেশিন, পেপার একদম ম্যানুয়ালি মানুষ এরকম হাতুড় বাটাল দিয়ে পিটায় পিটায় পেপারের লাইন ঠিক করে, ফকিরাপুলে আছে বা ইয়াতে আছে। তো ওইখানে ওই কালারটা ঠিক রাখার জন্য এই মার্কগুলো দেওয়া লাগে, যেটার নাম হলো আপনার রেজিস্ট্রেশন মার্ক, যেটাকে বলে যে ডিজাইন করার পর আউটপুট ছাড়বে কিভাবে বা আউটপুট প্রিন্ট হবে কিভাবে, সেটা হলো সেই রেজিস্ট্রেশন মার্ক। এখানে থাকে, এখানে থাকে, এখানে গ্রিপার মার্ক থাকে, ওটা আপনার প্রিন্ট ডিজাইন করলেই বুঝবেন। আর অনেক সময় দেখবেন যে হয়তো কম দামি যে ডিজাইনগুলো, যেমন অনেক সময় হিউজ কোয়ান্টিটির একটা লিফলেট প্রিন্ট হয়েছে, বাসায় আসছে মিনা বাজার বা কোনো একটা গ্রোসারি শপের, দেখবেন যে এই কালারগুলো একটু বের হয়ে গেছে। দেখছেন এরকম কখনো যে চোখটা হলুদ এইখানে, এখানে এসে কালো হয়ে গেছে, ওটা রেজিস্ট্রেশন আউট, মানে ওটা মিলে নাই। বা দেখা যায় যে ছোট ফন্ট, যেমন এখানে যে ফন্টটা আছে আপনারা তখন দেখতেই পারবেন না, এই ফন্টটা যদি আমি রেড বা আপনার 4 কালারের কোনো মেরুন, যেটা 4 কালারের রং আর কি, তারপর যদি আপনি দেন হলো মেরুন 4 কালার হবে বা অন্য কোনো ডিফারেন্ট কালার আপনি পিকার থেকে দিলেন, যেটার মধ্যে 4টা কালার আছে, সায়ান, মেজেন্টা হলে ব্ল্যাক 4টাই আছে, এটা করলে এই লেখাটা মোটামুটি 85% বা 90% ধরে নেওয়া যায় এই লেখাটা রেজিস্ট্রেশন আউট হয়ে যাবে। কারণ এত ছোট জায়গায় ওই 4 বার ইমপ্রেশন পড়লেও বের হয়ে যাবেই। কি আপনার ঘুম পাচ্ছে? হ্যাঁ, সিঙ্গেল কালার রাখতে হবে ছোট টেক্সটের ক্ষেত্রে। সিঙ্গেল কালার মানে হলো সায়ান, মেজেন্টা, ইয়েলো, ব্ল্যাক, হোয়াইট, এগুলা। হোয়াইট তো কালারই না, হোয়াইট মানে পেপার। এগুলা বড় জোর মানে খুব যদি দরকার হয় 2টা কালার রাখবেন, কিন্তু সেটা অবশ্যই 10-12 ফন্টের উপরে। 10-12 ফন্টের নিচেরগুলো বলি নাই, 10-12 ফন্টের নিচে যেগুলো 8-6 এগুলো হোয়াইট আর ব্ল্যাক, না হলে গেছে। এই যে এখানে যদি আমি মেরুন দিতাম এটাও আউট হয়ে যেত। আচ্ছা, আর একটা হয় যে প্রিন্ট মিডিয়া এরকম নাম আপনারা শুনছেন কিনা, যে বাই কালার। বাই কালার যেমন হতে পারে যে আমার হলুদ রং পছন্দ বা অরেঞ্জ কালার পছন্দ, আমার সব অরেঞ্জ দিয়ে হবে আর কোনো রঙই থাকবে না, হতে পারে না? তো সেক্ষেত্রে সেটা আসলে 4 কালার না করে আপনি শুধু অরেঞ্জ দিয়েই প্রিন্ট করতে পারবেন। সিঙ্গেল কালারেই প্রিন্ট হবে। আপনি যদি এটা অরেঞ্জ দিতেন, অরেঞ্জের মধ্যে টেক্সটগুলো হোয়াইট রাখতেন, এখানে যে ছবিটা আছে সেটাও অরেঞ্জ দিয়েই প্রিন্ট করে বের করা যেত না, শুধু অরেঞ্জ দিয়ে বের করা যেত। সেক্ষেত্রে আপনি 1 কালার প্রিন্ট করবেন। অনেক সময় আপনারা তো বলতে পারে যে ভাই আমার 2 কালার পছন্দ, আপনি আমাকে 2 কালারে ডিজাইন করে দেবেন। এরকম করা হয় না অনেক সময়, আপনি 2 কালারে ডিজাইন করে দেবেন, ওটা বাই কালার ডিজাইন। বাই কালারের ক্ষেত্রে যেমন আপনি মনে করলেন বাই কালার বানাইছেন মেরুন আর বানাইছেন পার্পেল, যদিও কম্বিনেশন দুটোরই খারাপ হবে ডিজাইনে, বানাইছেন তো দুটোর মধ্যেই তো 4টা কালারই আছে। সেক্ষেত্রে বাই কালার কীভাবে হবে? তখন যেটা হবে ওরা কালারটাকে হাতে বানাবে, পার্পেলটাকে পার্পেল কালার ম্যাচ করে হাতে বানাবে, মেরুনটাকে বানাবে, এবার দুটো দিয়ে প্রিন্ট করে দেবে, আপনার 2 কালারেই হবে। জটিল হয়ে যাচ্ছে না? এটা টেকনিক্যাল ব্যাপার, জানা থাকলে আপনাদের জন্য সুবিধা। সেদিন দেখলাম একটা গ্রাফিক ডিজাইন পোস্টে একজন পোস্ট করছে যে রেজিস্ট্রেশন কি, তো রেজিস্ট্রেশন হলো এই জিনিস,
কারণ ডিজাইন তো আপনারা করতেই পারবেন, টেকনিক্যাল ব্যাপারগুলো জানা না থাকলে পরে বিপদ। এই লিফলেটটা ডিজাইন করার জন্য যদি বলা হয় যে আমাকে এরকম একটা লিফলেট বানায় দেন, আমার এটা এরকম ছিল, আমি এবার ছবিটা চেঞ্জ করব, অনুশীলনের জায়গায় থাকবে, কালারটা চেঞ্জ করবো আর টেক্সটগুলো চেঞ্জ করব, আসতে পারে রিডিজাইন। সেক্ষেত্রে এই ডিজাইনটা করার জন্য প্রথম কাজ কী হবে? জোরে বলেন। হ্যাঁ, প্রথমে সাইজটা নিয়ে নিতে হবে। সাইজটা নিয়ে নেওয়ার পর এটার কাটিং মার্কের জন্য একটা জায়গা দিতে হবে। কারণ আমি যদি এটাই ডিজাইন করে দিয়ে দিই, তাহলে ওই লোকটা কাটিং করার সময় কাটিং করার জন্য 4 mm এর মতো জায়গা লাগবে, 4 বা 5, কারণ এত মোটা একটা ব্লেড। এখানে কাটে ফেললে জিনিসটা ছোট হয়ে যাবে। তাহলে এই ডিজাইনটার বাইরে জায়গা দিতে হবে, ব্লিড কাটিং মার্ক বাইরে জায়গা দিবেন। তারপর একটা সেভ মার্ক নেবেন, যে আমার টেক্সটগুলা কতটুকু জায়গার মধ্যে থাকলে জিনিসটাকে ফ্রেমিং ভালো লাগবে। কারণ এটারও ফ্রেমিং কম আছে, আর একটু বেশি নিলে আর একটু ভালো লাগতো। তারপর আপনি ডিজাইন শুরু করেন। ডিজাইনের একটা কাভার বসান এক পাশে, মানে ফন্ট, একটা ব্যাক। এবার আপনি ডিজাইন শুরু করেন। কাভারের মধ্যে একটা ছবি নিয়ে আসেন, টেক্সট নিয়ে আসেন, এখানে কোনো একটা শেপ দেন, আপনার ইচ্ছা। এবার হলো আপনার কারিশমা দেখাইবেন আপনি, যেখানে আপনি এই ডিজাইন দিবেন না কি ডিজাইন দেবেন আপনার ইচ্ছা। তারপর আপনি ব্যাক সাইডে টেক্সট বসান, দেন সেটাকে আউটপুট দিয়ে দেন, শেষ। তো এটাকে আমরা বাড়ির কাজ হিসেবে নিয়ে যাই না? আমি দেখাই দিই। আচ্ছা, সবার স্টিলের স্কেল আছে না বাসায়? সবারই আছে? ওটা দিয়ে মাপে নেবেন, ওটা মেজারমেন্টটা ভালো দেখা যায়। রেজুলেশন 300 দিব, CMYK। আর সাইজ এটার কি আছে আল্লাহ জানে। 4:8 এরকম না? লম্বা বেশি হয়েছে। এরকম আমরা একটা শেপ নিলাম, শেপের স্ট্রোক কালার দরকার নেই, দেখতে পাচ্ছেন? ফিল কালার দিলাম একটা, সায়ানি দিয়ে রাখি, এই আচ্ছা, এটার ব্যাকগ্রাউন্ড কালারটা আগে দিয়ে নিই। ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার জন্য আমরা এখানে একটা শেপ লেয়ার ইউজ করব, তাহলে যে কোনো সময় কালারটা চেঞ্জ করতে সুবিধা হবে। স্টক কালার লাগবে না, এটা দিলাম। এবং আমরা নিচের এই অংশটা বানাই।
এরকম না, এরকম না, চাইলে এটার একটা শ্যাডো দিয়ে রাখতে পারি। আচ্ছা, এখানে একটা ছবি ইউজ করি। কি ছবি ইউজ করবো বলেন তো? মাইক্রোফোন। আচ্ছা, মাইক্রোফোন না ইউজ করে এখন একটা অন্য একটা ছবি ইউজ করি। মনিটর কেন? কেন কেন? তাহলে এই লিফলেটের সাবজেক্ট চেঞ্জ করতে হবে। সাবজেক্ট চেঞ্জ করেন। কি সাবজেক্ট? মানে সাবজেক্ট ছাড়া তাহলে যেরকম অ্যাঞ্জেল হয়ে যাবে। আগে সাবজেক্ট ঠিক করতে হবে যে আমার প্রোডাক্টটা কিসের, তাহলে আপনার ছবি চুজ করতে, টাইপোগ্রাফি চুজ করতে সুবিধা হবে। হ্যাঁ, পিয়ানো না, এটা একটা ফুড রেস্টুরেন্টের লিফলেট বানাই। হ্যাঁ, তাহলে যেহেতু রমজান মাস, আমরা বিশাল একটা পিজা ব্যবহার করি এখানে, যে পিজা হাটের একটা লিফলেট যে রমজান ইফতারের আগে গেলে সব ফ্রি ফ্রি দিয়ে দিচ্ছে। পিজার ছবিগুলো এমনভাবে আছে যে ব্যাকগ্রাউন্ড নাই, তো এই ডিজাইনটার মধ্যে বসাইতে গেলে ওর ছবির মধ্যে আরও কাজ করতে হবে। হ্যাঁ হ্যাঁ, না আমরা ডিফারেন্টভাবেই যাই, বার্গার ইউজ করি। আমি চাচ্ছি এমন একটা ছবি যে ছবিটার পিছনে ব্যাকগ্রাউন্ড আছে। বার্গারগুলো দেখলে আমার মনে হয় কেমন জিব্বা বের করে তাকায় আছে। এই যে পচা, এটা নি ম্যাকডোনাল্ডসের বার্গার। হ্যাঁ, ক্যামেরা ছাড়া ছবি তোলার পদ্ধতি আবিষ্কার হয় নাই তো। আরেকটা আছে, সেটা যদি আপনি রিয়েলিস্টিক বানাইতে পারেন ফটোশপ বা অন্য কোনো সফটওয়্যারে তাইলে হবে। কিন্তু সেখানেও দেখবেন যে ওই কাজ শেষে ক্যামেরা দিয়েই ছবিগুলো সেট করা হয় ফাইনালি। যেমন 3Dতে কাজ করলেও তার মধ্যেও ক্যামেরার ব্যবহার আছে, আফটার ইফেক্টের মধ্যেও ক্যামেরার ব্যবহার আছে। তাহলে যাবেন কোথায় ক্যামেরা রেখে? দেখেন কালারগুলো কিভাবে চেঞ্জ হয়। না, এই কালারটা মোটেই ভালো লাগছে না। একটা নাম দেই, আপনারা দেখতে পাচ্ছেন যেহেতু নাম বার্গার কিং, আরও কিং সাইজের একটা ফন্ট দিলে ভালো লাগবে।
এটা বুঝতে পারছেন? দেখাচ্ছি। এটার কালারটা চেঞ্জ করি, নাহলে বুঝতে পারবেন না। দেখেন এই ছবিটা না, এই ছবিটা আমি চাচ্ছিলাম যে এই অরেঞ্জ লেয়ারটার নিচে চলে যাক, কিন্তু এটা যাচ্ছিল না। আবার আমি যদি এটা নিচের লেয়ারে নামাই দিই সেক্ষেত্রেও যাবে না, কারণ আমি এখানে শেপ ইউজ করছি দুইটা। নিচের শেপটা কাটা না, কারণ নিচেরটা একটা সলিড কালার, উপরেরটা আর একটা ওভাল নিয়ে আমি উপরে রাইখা দিচ্ছি, যার জন্য ওটা নিচে পাঠাইতে পারতেছিলাম না। তখন আমি যেটা করলাম, এই ওভালটার মাপে এটাকে মাস্কিং করে ফেললাম, যাতে এই যে কাটাটা এই মাস্কিংয়ের মধ্যে দিয়ে ছবিটা নিচে চলে যায়। সার্কেলটা সিলেক্ট করলাম, ইমেজটা সিলেক্ট করলাম, মাস্ক। এবার মাস্কে দেখেন এখানে একটা জয়েন্ট আছে, লিঙ্ক। আপনি এরকম একটা ছবিকে রাইখা মাস্কিং করছেন, যদি লিঙ্কটা না থাকে, যদি ছবিটা শুধু সরান, তাহলে দেখা যাবে মাস্কিংটা সরে গেছে, ছবিটা থেকে আর আগের জায়গায় নাই, যার জন্য এটা লিঙ্ক হিসাবেই থাকে। যেমন আমার মাস্কিং দরকার আছে, এখন লিঙ্ক আমার দরকার নেই, কারণ আমি ছবিটা নিচে নামাবো। সেক্ষেত্রে আমি লিঙ্কটা উঠাই দিয়েছি, এখানে ক্লিক করে এই যে দেখতে পাচ্ছেন। এবার যদি আপনি ছবিটা সিলেক্ট করেন, ছবিটা এবার আপনি নিচের দিকে নামান, দেখেন ছবি ওই ইয়ার মধ্যে দিয়ে শেপের মধ্যে ভিতরে চলে গেছে। এই যে এখন আপনি এভাবে যতটুকু চান রেখে দেন। আমি এই লেয়ারটা কালার শুধু চেঞ্জ করছিলাম দেখানোর জন্য, এটাকে আবার হোয়াইট করে দিব। হ্যাঁ, আপনার যে কোনো সিলেকশন থাকা অবস্থায় কোনো লেয়ার ধরে এই যেভাবে মাস্কিং, এই যে মাস্কিংটা এটা ক্লিক করলে ওটার মধ্যে মাস্কিং চলে আসছে। অথবা এই মাস্কিংটা ধরে রাখা অবস্থায় আপনি এটা কন্ট্রোল ধরে এখানে নিয়ে যেতে পারবেন, চলে গেছে। আর অল্টার ধরে নিয়ে গেলে এটা কপি হিসাবে চলে যাবে, তাও যাবে। দেখতে পাইছেন? কন্ট্রোল ধরে নিয়ে গেলে ওখানে চলে যাবে, আর অল্টার ধরে ওখানে ছেড়ে, যেমন একই মাস্কিং 2টা 5টা 10টা লেয়ারেও প্রয়োজন হতে পারে, বা একই রকম মাস্কিং যখন আমার 5টা লেয়ারে একসাথে লাগবে, তখন আমি 5টা লেয়ারকে একসাথে গ্রুপ করে ফেলবো, একটা গ্রুপের উপর মাস্কিং দিয়ে দিব। ওকে, হ্যাঁ, আপনি যদি শুধু মাস্কিং নিয়ে কাজ করেন শুধু মাস্কিং সিলেক্ট করবেন, যদি লেয়ার মাস্কিং একসাথে নিয়ে কাজ করেন তাহলে একসাথে সিলেক্ট করবেন। যেমন এখানে এখন শুধু ইমেজটা নড়বে, মাস্কিং নড়বে না। যদি আমি মাস্কিং নড়াইতে চাই, এই যে মাস্কিংও নড়বে, দেখতে পাইছেন? এখন আপনি এরকম হইলে আপনি ইমেজটা নড়াচ্ছেন কিন্তু মাস্কিংটা নড়তেছে। আপনি দেখবেন এখানে কোনটা ধরা আছে, দেখেন যে একটা বক্স আছে এখানে, দেখতে পাচ্ছেন? যেটা সিলেকশন সেটার একটা বক্স হয়ে যায়, আর লিঙ্ক থাকলে তো একই, এটা একসাথে নড়বে। কি অফার দিব? আরেকটা টেক্সট লাগবে লিফলেটে, অফার 50% ডিসকাউন্ট। হ্যাঁ, ফ্রি, একটা কিনলে একটা ফ্রি। ওকে, না আপনি এখানে কোম্পানির নাম তো এটা আপনি নিচেও দিতে পারবেন, অফারটাও করে দেন, কোম্পানির নাম তো যাইনেই আসছে সে। আপনি অফারটাই উপরে দেন, ভালো লাগবে। কারণ কোম্পানি থেকে সে চিনে, অপরিচিত কাউকে দিচ্ছেন না আপনি। এবার দেখেন ফ্রিটা এমন জায়গায় হাইলাইটেড, দেখলেই পাগল হয়ে যাবে। তারপরে আসবে বার্গারের অফার, তারপরে আসবে সে কোম্পানির নামে। এতগুলো ডিসিশন সে আগেই নেয় যে আপনার কোম্পানি সে বার্গার খাবে কি না।
অটো, হ্যাঁ, কন্ট্রোল ধরে লেয়ারের উপর ক্লিক করলে আপনি লেয়ারের দিকে দেখেন, আমাকে না। কন্ট্রোল ধরে আপনি যে লেয়ারটা মানে যে অবজেক্টের উপর ক্লিক করবেন সেটাই সিলেক্ট হবে, দেখতে পাচ্ছেন? আমি কন্ট্রোল ধরে জাস্ট ওটার উপর সিলেক্ট করছি। অথবা আপনি যে এখানে রাইট ক্লিক করলে এখানে দেখাবে, যদি আপনি লেয়ারের নাম দেওয়া থাকে আপনি রাইট ক্লিক করে ওটার উপর সিলেক্ট করলে ওই লেয়ারে ওটা সিলেক্ট হয়ে যাবে। যে এটাই জিজ্ঞেস করছিলেন? ওকে, buy one get one free। কি লিখবো? অফার কত দিনের? ঈদের আগ পর্যন্ত। তো ইংলিশে বলতে হবে তো। জুন মাস 30 দিনে না? দেখেন এখন আপনি বার্গার কিং এর নিচে একটা অ্যাড্রেস দিতে পারেন, যদি একটা লোগো থাকতো সেই লোগোটা কোথাও দিতে পারতেন। এটা এখন ফেস্টুন বলতে পারবেন, এক্স স্ট্যান্ড বলতে পারবেন, লিফলেট বলতে পারবেন, মানে ডিজাইনটা ওরকমই হয়েছে। বুঝি নাই একদম নেই। আর এটার যে ব্যাক সাইডটা ছিল, যদি ফটোশপে যেহেতু আমরা করছি, ইলাস্ট্রেটরে করলে একই ফাইলে করতে পারতাম। ফটোশপে যেটা করতে পারবেন, আপনি এই লেয়ারটাকে গ্রুপ করে ফেলতে পারেন, নাম দিলেন ফ্রন্ট সাইড, আর একটা গ্রুপের ব্যাক সাইড, ভিতরের এই দুইটা জিনিস ফালায় দেন, ব্যাক সাইডের টেক্সটগুলো অ্যাড করে দেন। যে আপনার তখন এই লিফলেটটার কী হইতো, ব্যাক সাইড হয়তো যে আপনার কি কি সাইজের পিজা বানান বা বার্গার বানান, আপনার কি কি আইটেম আছে সেটা একটা প্রাইস লিস্ট থাকতে পারতো, অথবা তার টেস্ট ভেরিয়েন্ট থাকতে পারতো। দ্যাটস অল। এখন বলেন আপনাদের আর কোনো কোশ্চেন? হ্যাঁ বলেন, কোশ্চেন জোরে। হ্যাঁ, আমরা 1 পার্ট আজকে শেষ করি না, আজকে এটা বানান বাসায় গিয়ে, কালকে 3 পার্ট 4 পার্ট 6 পার্ট হবে।
সবাই পারে গেছি? কিভাবে করেছি? এটা তো টিউটোরিয়ালের মধ্যেই আছে। আচ্ছা, প্রথমে আমরা সাইজটা নিছি। আচ্ছা, আবার এটা দেখাবো। আচ্ছা, রিমেক করি। আচ্ছা, এটা যদি রিমেক করতে দেওয়া হয়, রিমেক করবার জন্যে এটার আগে সাইজটা দেখতে হবে, এটা কি সাইজে আছে। একটা জেপিজি পাইছেন আপনি, আপনারা পাঠাইছে, বলছে এটারে রিমেক করে দেন, তাহলে জেপিজি সাইজটা জানা দরকার। আপনি ফটোশপ ওপেন করেন, কন্ট্রোল অল্টার আই দেন, সাইজ আসছে এখানে। কন্ট্রোল অল্টার আই। আচ্ছা, এটা মনে না থাকলে ইমেজ সাইজে যান, 4 ইঞ্চি 7 ইঞ্চি। এখানে আরও ইউনিট আছে, আপনি যে কোনো ইউনিটেই দেখতে পারতেন। ইঞ্চিতেই প্রেফার করলাম, ইঞ্চিতেই দেখলাম। 4 7, একটা নিউ ফাইল নেন, 4 7, রেজুলেশন 300, CMYK কালার মোড। ওকে, এখন আমাদের নিচের অংশটা বানাইতে হবে। নিচের অংশটা বানানোর জন্য আগে আমরা ব্যাকগ্রাউন্ড একটা কালার দিই। শেপ কালার লেয়ার শেপ নিলাম, এই আর্টওয়ার্কের চেয়ে বড় করে একটা শেপ আঁকলাম। এটা সমান আঁকলেও কোনো ক্ষতি নেই, আপনার ইচ্ছা আপনি আঁকতে পারেন। এটার একটা কালার দিলাম, রেড দিয়ে দিলাম। আচ্ছা, রেড দেওয়ার পর এখন কি লাগবে? এখন এই শেপটা বানাইতে হবে। এটার মধ্যে যদি আমরা একটা বড় সার্কেল আঁকি, তাহলে ওই শেপটা চলে আসবে। দেখেন কিভাবে আসতেছে। একটা সার্কেল এতটুকু আঁকলে আমার ওই শেপটা চলে আসবে। এটার কালার হবে হোয়াইট। বলেন, এটা মাউস ধরে নিছি, ওই প্রথমে সাইজ নিয়ে নিছি, ওইটা গড়বাড়ি। এগুলো প্রতিবেশী আচরণ যেমনই করেন সমস্যা নাই, আস্তে আস্তে আচরণ ভালো হয়ে যাবে, তখন সাইজ অনুযায়ী করতে পারবো। এরকম তো, এতটুকু তো বুঝছেন যে বড় একটা সার্কেল নিলেন, যদি মনে হতো না আপনি এরকম করবেন, এরকমও করতে পারতেন, অনেক সুবিধা আছে, এরকম করতে পারতেন, পারতেন না? আবার যদি মনে হতো না আমি এতটুকু এখানে এভাবে রাখবো, সেটাও পারতেন, এরকমও পারতেন। আবার এটাকে ছোট করলে দেখেন একটা সার্কেল দিয়ে কত ধরনের ডিজাইন বের করে নিয়ে আসা যায়, এরকম পারতেন, অর্ধচন্দ্রাকৃতিও পারতেন। যাক, আমাদের যেটা দরকার ছিল এটা। এবার এখানে টেক্সট আমি আর লিখলাম না নতুন করে, এই 3টা টেক্সট আছে একসাথে, এটাকে আমরা গ্রুপ করে ফেলি। এখন কোশ্চেন হলো এই লেয়ারটা, এবার একটু খেয়াল করেন সবাই, এই টেক্সট আমরা ওইখানে কিভাবে নিব? আমি দেখাই দেই, শেখেন। এটা টান দিয়ে নিয়ে আপনি এই ফাইলটার উপরে রাখেন, এই ফাইলটা তো না, পরেরটাই নিয়ে যান, এখানে এনে ছাইড়া দেন, কোথায় চলে আসছে? এখন আপনি এখানে নিয়ে এটা কিভাবে মিলাবেন, এটা কোথায় ছিল? এভাবে হয়তো এরকম একটা জায়গা ছিল। এমনও কিছু ক্রিটিক্যাল কাজ হবে যখন দেখবেন যে একটা চোখ সরাই নিয়ে যেতে হবে আপনার আরেকটা ফাইল, একই ফাইল, একই ছবি, কিন্তু এখানে আপনি হয়তো এমন একটা কালারে কাজ করতেছেন, একই ফাইলে করতে পারছেন না, আপনাকে আরেকটা ফাইল ডুপ্লিকেট করে নিছেন, কিন্তু চোখটা ওখানে নিয়ে যেতে হবে। এবার আপনি চোখটা কিভাবে নেবেন? আপনি চাইতেছেন এই লেয়ারটা একই ফাইল, সাইজের ফাইল, এখানে যে পজিশনে আছে সেম জিনিসটা ওই ফাইলের ওই পজিশনেই যাইতে হবে। সেটা নেওয়ার একটা বুদ্ধি আছে, সেই বুদ্ধিটা হলো, না, এটা ধরা অবস্থায় কন্ট্রোল ধরবেন, কন্ট্রোল ধরে এই কন্ট্রোল শিফট ধরে যদি এইখানেও ছেড়ে দেন, ওটা ওর জায়গায় চলে যাবে। আবার দেখেন, আগেই লেখেন না, আগে দেখাই। এটা ধরলেন, আপনি এখন হাত ছাড়িয়ে দিয়ে রাখেন, এই যে আসছেন, এবার শিফট ধরেন, শিফট ধরে দেখেন ওখানে যাবে, কন্ট্রোল লাগবে না। হ্যাঁ, শিফট, কন্ট্রোল লাগবে না, আগে ধরার দরকার নেই। এখান থেকে আপনি এর কান ধরে নিয়ে যান, আমি ধরি নাই কিছু, এই যে এখানে আসছি, এবার এখানে ছাড়ার আগে মাউসটা ধরে রাখাই, এবার শিফট ধরে ছেড়ে দেন। আবার দেখেন, এই জিনিসটা খুবই কাজে লাগবে। এই যে শিফট ধরে যেখানেই ছাড়েন ওটা এক্স্যাক্ট পজিশনে চলে যাবে। এবার ছবিটা নিয়ে যাই,
ছবি, ছবির কিন্তু এবার মাস্কিং সহই নিয়ে যাব। ওকে, মাস্কিং সহ এটাকে এরকম ধরলাম, এইখানে নিলাম, এখানে ছেড়ে দিলাম, হয়ে গেছে। এই মাস্কিংটার সাথে এই মাস্কিংটা মিলছে না এখন, তাহলে এই মাস্কিংটা ডিলিট করে দেব। আর নিব হলো এই সার্কেলের মাস্কিংটা, এই মাস্কিংটাতে এখানে ক্লিক করে দিলাম, এটাকে কেটে দিলাম, লিঙ্ক সরাই দিলাম। এবার একটু ছবিটা নিচে নামায় দিতে পারেন, ডান। চাইলে এটাতে একটু ড্রপ শ্যাডো দিতে পারেন, দেখতে পাচ্ছেন হালকা একটু ড্রপ শ্যাডো দিলে এটা ভালো লাগবে, তাহলে আর ফ্ল্যাট লাগবে না অতটা। এখন বার্গার কিংটা নিয়ে আসি, একইভাবে এটাকে ধরে এখানে এনে ছেড়ে দেন, শুধু ছাড়ার সময় শিফট ধরে ছেড়ে দেন। কোনটা ধরে নিয়ে আসলাম, লেখাই তো ধরে নি। এখন দেখি দুইটা ঠিক আছে কিনা। একসাথে আসবে না, ঠিক আছে। আর কোনো কোশ্চেন? এখন দেই নাই, এটা দিতে চাইলে এভাবে দিতে পারেন। আপনার ডিজাইন করা শেষ তো? যেভাবে গাইড বসায় দেন, এবারে যে অবজেক্টে গিয়ে ক্যানভাস দেন, এখানে গিয়ে আপনি হয়তো কত দিবেন, 0.2 দিয়ে দিই। এই যে এই যে দেখতে পাইছেন? ব্লিড মার্ক ডিজাইনের পরেও দিতে পারেন, আগেও দিতে পারেন। আর সেভ মার্ক যেটা, যে টেক্সটের সেভ মার্ক, সেটা হলো আপনি লেখা দিলেন এরকম একটা হয়, মানে যেটা দেখে কম মনে হবে না, বেশি মনে হবে না। আর নির্দিষ্ট কিছু ডিজাইনের নির্দিষ্ট কিছু গাইডলাইনই আছে যে আপনি এতটুকু ব্লিড দিতে হবে বা এতটুকু সেভ মার্ক দিতে হবে। তো ব্লিডটাই ফিক্সড, সেভ মার্ক অনেক সময় আমার একটা ছোটো টেক্সট আছে, আমি কি ব্লিড করবো এই সেভ মার্ক পর্যন্ত ছড়াই দিব নাকি সেভ মার্ক থেকে ছোটো রাখবো, সেটা আপনি ডিজাইনের উপর লাগবে। ঠিক আছে, তাহলে কালকে এটা বানায় নিয়ে আসতে সবাই ম্যান্ডেটরি।
আর যদি না বানান তাইলে আমি বুঝবো না যে আপনারা কোন টুলসটা পারতেছেন না, আমি কিন্তু বলতে পারবো না। আপনারা কাজ করলে আমি বুঝতে পারবো যে আপনারা কতটুকু পারতেছেন, কোথায় সমস্যা হচ্ছে।